পিঠা খাওয়ার জন্য একেবারে কি বলবো, মানে মুখে আছে পিঠা খাবো। আমি খাদক মানুষ, আমি ঢাকাইয়া মানুষ। আমার বড় ভাই নাদের ভাই বলে গেছেন আমরা অরিজিনাল ঢাকাইয়া। তরকারিরে আমরা বলি সালুন, আপনারা কি সালুন কন? ওই সালুন মজা করতে লাগে জিরা, সালুন মজা করতে লাগে জিরা, আর ঢাকা শহর চালাইতে লাগে জিনজিরা। আমি আশা করব আজকে যে অনুষ্ঠানে আমরা আসছি সেই অনুষ্ঠানটা মূল জিনিসটা হচ্ছে প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে যে সে তার জন্য, তার জেনারেশনের জন্য, তার প্রজন্মের জন্য একটা নিষ্কণ্টক জায়গা রেখে যাবে যেখানে সে শ্বাস নিতে পারবে। আজকে সোনারতরী গ্রিন সিটিতে যে আপনারা যারা কিনবেন, যারা কিনেছেন এবং যারা উদ্যোক্তা, একটা ব্যাপার মনে রাখবেন, আমরা ম্যাক্সিমাম এখানে মনে হয় মুসলমান অধ্যুষিত মানুষ। ইমান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 60, 70, 80 বছরের হায়াতি জীবন, এই জীবনটা অনেক বড় না। যদি ইমান ঠিক থাকে তাহলে যিনি কনজিউমার এবং যিনি যিনি ইমান যদি ঠিক থাকে তাহলে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে মানে সাধিত হবে। বুবলি বলে গেছেন, আমার ভাই বলে গেছেন যে নিষ্কণ্টক জায়গাটা হোক, এবং আপনারা মনে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন সম্পূর্ণ টাকা বুঝার আগেই। এটা খুবই ভালো উদ্যোগ এবং মানুষ চায়, মানুষ অবশ্যই চায়, জানেন সবকিছু ট্রান্সপারেন্স চায় মানুষ, মানুষ স্বচ্ছ একটা জিনিস চায়, মানুষ ভেজাল জিনিস চায় না। তো আপনারা এখানে, এবং মূল্যটাও আপনাদের যা শুনলাম কথা বলে, মূল্যটা এটা রিজনেবল মূল্য এবং ঢাকার খুবই পাশে। তো আমি আশা করব যারা, আবারও যারা বলছি, যারা এটাকে উদ্যোগ নিয়েছেন, যারা বিক্রি করছেন, এবং উদ্যোগটা হচ্ছে নারী, ওই আপার জন্য বুবলিও বলছে আমি জোরে একটা হাততালি দেন। আমি ফিল্ম করি কিন্তু আমি যথেষ্ট পরিমাণ যেমন উপন্যাস পড়ি, যেমন নোবেল পড়ি, তেমনি আমি আমার ধর্মের বই পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে অনেক জায়গায় হেল্প করতেন, মা খদিজার কথা নাই বলি। তো ওইগুলো পড়লে মনে হয় যে একটা পুরুষকে পরিপূর্ণ করার জন্য একটা নারীর অবদান অনস্বীকার্য। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। যদি আজকে আমার মা না হতো তাহলে আমি হতাম না। তো উদ্যোগটা মার অনেক কঠিন। অতএব নারী যেখানে আসেন এখানে ইমান ঠিক থাকবে, এখানে সিস্টেম ঠিক থাকবে, এখানে কাজ ঠিক থাকবে, এখানে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক থাকবে। তো ইনশাল্লাহ আমি মনে করি যারা এখানে নিয়েছেন এবং যারা নেবেন, আমি আশা করব যে ইনশাল্লাহ কেউ ঠকবেন না, এটা আমার বিশ্বাস। কারণ ঢাকায় লোকগুলো খুব আন্তরিক হয়, সাধারণত ঢাকায় লোকগুলো অত ক্রিটিক্যাল হয় না। ঢাকাইয়াদেরকে বলা হয় আমরা খুব আন্তরিক। যত বিভাগ দেখবেন ঢাকার লোকগুলো খুবই আন্তরিক হয়, এটা একেবারে একেবারে মানে এটা কি বলবো, প্রমাণিত। তো আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি একজন ঢাকাইয়া হিসাবে, এবং যেহেতু আমার জন্মই ঢাকায় এবং জিঞ্জিরা তো আমাদেরই অংশ, তো আমি নিজেকে ধন্য মনে করলাম, আমি গর্বিত। এবং আমি আশা করব যে আপনারা ইনশাল্লাহ যারা নিয়েছেন এবং যারা নিতে চাচ্ছেন তারাও এটাকে ইনশাল্লাহ, এখান থেকে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান শেষের দিকে হলে আমরা পিঠা উৎসবে যোগ দিব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশ ভালোবাসবেন, মাতৃভূমি ভালোবাসবেন, নিজের মাকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, সংস্কৃতি ভালোবাসবেন, বাংলা ছবি ভালোবাসবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যাক, কেউ আমাকে বলে না, একটা ডায়লগ বলেন, অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ডায়লগ বললে তো কথা বন্ধ করতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। বিপদে পড়ে, বিপদে যদি পড়ে জিঞ্জিরাতে দুলা ভাইরে ডাকুন খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। বলে নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার। 10 গ্রামে জমিদার আসলে আমার বাপ দাদা 14 পুরুষ কি আসলো জমিদার। সেই জমিদারে পোলা আমি আকরাম জোরদার, আমি করি জোর চুরি ষড়যন্ত্র। আরে আয় বেটি আয়,
আমি তোর মুখ দুইটা ছিঁড়া ফেলেও আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরেও তোরে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে সোনার তরী আবাসন প্রকল্পে গিয়া যদি জায়গা না কিনোস, সোজা ঢাকার বাইরে পাঠায়।